হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞানের মান 2 ও মান 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি বলছে এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করো, আশা করি অনেক প্রশ্নই কমন পাবে। দেখো, প্রথমে মান 2-এর প্রশ্নগুলি দেখে নাও। শিম্পাঞ্জির দুটি বিশেষ আচরণ উল্লেখ করো। 2 নম্বর, ডিএনএ ও আরএনএর একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 3 নম্বর, মিওসিস ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 4 নম্বর, হাইড্রা কিভাবে বার্ডিং সম্পূর্ণ করে। 5 নম্বর, অযৌন ও যৌন জনন মধ্যে কোনটি উন্নত পদ্ধতি ও কেন ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এক প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মরুভূমিতে সফলভাবে বসবাস করার জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, অভিব্যক্তিতে সংযোগকারী প্রাণীদের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। পরের প্রশ্ন, হেটেরোগ্যামিটিক মেল বলতে কি বোঝায়। এই মোট 11টি প্রশ্ন মান 2-এর। এগুলি পড়লে এখান থেকে সব কমন পেয়ে যাবে। মান 5-এর দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। মাইক্রো প্রোপাগেশনের দুটি গুরুত্ব লেখো। 3+2। পরের প্রশ্ন, ফার্নের যৌনক্রমের একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, মেন্ডেলের মটর গাছের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র বিবৃত করো। 3+2। পরের প্রশ্ন, ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য। জীবন্ত জীবাশ্ম কি। পরের প্রশ্ন, সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গের পার্থক্য লেখো। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন লেখো। মেটাফেজ ও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। আর যে মোট 6টি মান 5-এর আছে, এই প্রশ্নগুলি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।